বিকেলবেলা যদি একটু চা খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের যত ক্লান্তি আছে সেটা কিন্তু দূর হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেল থেকে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি তোমরা অনেকটা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো আশা করছি আজকে আমার ব্লগটি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফৌজি বাবু আর আমি মিলে দুজনে কিন্তু চা খেতে বসে পড়েছি। তাই চা খাওয়ার মজাটা আরও কিন্তু দ্বিগুণ বেড়ে গেছিলো। প্রিয় মানুষটির সঙ্গে এভাবে একসঙ্গে চা খেতে, বা তোমরা কোনো কিছুই খাও না কেন, কার না ভালো লাগে তোমরাই বলো বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নিই। আর দেখো, জানি না কী বিষয়ে গল্প হচ্ছিল, খুব হাসাহাসি করছিলাম দুজনে মিলে। তো তারপর কিন্তু ফৌজিবাবুও চলে গেছিলো অফিসে, আর আমিও একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম নিচে যাব বলে। কারণ ছোটো মেয়ে না খুব নিচে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে। অলরেডি ও নিচে চলেও গেছে। তো তোমরা দেখেছো তো ও কিন্তু নিচে চলেই এসেছে। আমি কাজ করতে করতে ও নিচে চলে এসেছে একা একা। আমাদের রুম কিন্তু 3rd মঞ্জিলে, ও দেখো 3 তলা থেকে একা একা কীভাবে নেমে চলে এসেছে। এত যে পাকা হয়ে গেছে তোমাদের কি আর বলবো। তো চলো ওকে নিয়ে একটু মানে রাস্তায় একটু হাঁটবো। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমি কিন্তু রুমে চলে এসেছি, আর বড় ছেলে মেয়ে কিছু খাওয়ার জন্য বায়না করছিল। তো কি করে দেবো ভাবছি, তো আম ছিল, তো আম দিয়ে আর দুধ দিয়ে ওদেরকে জুস বানিয়ে দিয়েছিলাম। তো এখন ওদেরকে মানে পড়াতে বসবো, তারপর রান্না আছে। চল মেরে ভাইয়া রুকতা কিউ। চলো বন্ধুরা ওদেরকে একটু পড়িয়ে নিই। আর আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো বড় মেয়ে ওর স্কুলের হোমওয়ার্ক করছে। তো চলো ওদেরকে একটু পড়িয়ে নিই। তো দেখো তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে। তো দেখো দুপুরে অনেকটা ভাত বেঁচেছিল, তো সেটাকে না ফ্রাই করে নেব। আর ফ্রাই ভাতটা না আমি আর ও আমার বর খুবই ভালো খাই আর কি। আর ছেলে মেয়ের জন্য রুটি করে নেব। ওদেরকে বললাম তোরা কি খাবি, তো বললো ওরা রুটি খাবে। তো ওদের জন্য রুটি বানিয়ে নেব, আর দেখি আলু ভাজা করব মনে হয়। তো আমি আটা লাগিয়ে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। ওদের জন্য আলু ভাজা আর রুটি বানাবো। আর ছোটো মেয়ের জন্য খিচুড়ি করা আছে, খিচুড়ি খেয়ে নেবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর দেখো এরই মাঝখানে মেয়েও কিন্তু উঠে পড়েছে, আর ও একদমই কোলের থেকে নামতেও চাচ্ছে না, ওর দিদিদের সঙ্গেও থাকতে যাচ্ছে না। তো চলো এভাবে রুটিটা করতে হয়েছে, যদিও হয়েই গেছে প্রায় আমার। আর চলো কি করা যাবে আর।
তো চলো, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। ছেলে মেয়েকে রুটি দিয়ে দিচ্ছি আর ওর বাবাও কিন্তু চলে এসছে। তো চলো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু একা একা খেতে শিখে গেছে। সত্যি সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় বলো। ও কিন্তু এখনও 2 বছর কমপ্লিট হয়নি বন্ধুরা, কিন্তু দেখো মনেই হয় না, মনে হয় সেদিনই তো আমার কোল আলোও করে এসেছিল আমার ঘরের লক্ষ্মী। তো যাই হোক, আমাদের ডিনার কিন্তু কমপ্লিট। এভাবেই কিন্তু আমাদের জীবন চলছে বন্ধুরা। তোমরা তোমাদের জীবন সুস্থভাবে এবং অনেক সুন্দরভাবে কাটাও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট।